চুলে ট্রিটমেন্ট করাতে এসে চুলটাই পুড়িয়ে ফেললাম। তো সারা বছর নিজেকে কষ্ট দেওয়ার পর 31st চলে গেছিলাম নিজেকেই প্যাম্পার করতে, ভাবা যায়। আর প্যাম্পার করতে চলে গেলাম অধিকারীস পার্লারে, যেটা আমি অ্যাজ ইউজুয়াল গিয়ে থাকি। আর আগের ব্লগগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি এই পার্লার থেকে ট্রিটমেন্ট নিই। না চুলে আমি কোনো স্ট্রেটনিং স্মুথিং করছি না। পুজোর পর থেকেই আমি চুলে কোনো ট্রিটমেন্ট করাইনি, তাই ভাবলাম ন্যানোপ্লাস্টিয়াটা করা যেতেই পারে। তো যেমন কথা তেমন কাজ, সকাল সকাল চলে গেছিলাম আমি এই পার্লারটাতে। ঢোকার পরে আমার হেয়ার ওয়াশ হলো, তারপর সেটাকে ড্রাই করে দিল, তার মাঝে ওখান থেকে প্রসাদও খেতে দিয়েছিল। তারপর গল্প করতে করতে দেখলাম আমার চুলে ক্রিমটা অ্যাপ্লাইও করে দিয়েছে ফর 50 মিনিটস। আর 1 ঘন্টা চুপচাপ বসে থাকা আমার পক্ষে তো খুবই চাপে। তো সেই ফাঁকে আমি একটু কলা খেয়ে নিয়েছি, বোনের সাথেও ভিডিও কল করলাম। তো এইসব করতে করতে 1 ঘন্টাটা কেটে গেল। যে ক্রিমটা লাগিয়েছিল 1 ঘন্টা পর সেটা হালকা করে ওয়াশ করে ব্লো ড্রাই করে দিল। আর ট্রাস্ট মি, ব্লো ড্রাই করতে গিয়ে এমন ধোয়া বেরিয়েছে, আমি তো ভাবলাম আমার চুলটাই পুড়ে গেছে এবারে। তারপর ওনারাই সুন্দর করে বোঝালো যে হেয়ারে ক্রিমটা অ্যাপ্লাই করা আছে বলেই ধোয়াটা উঠছে। আর হ্যাঁ, ন্যানোপ্লাস্টিয়াটা কিন্তু স্মুথনিং স্ট্রেটনিং এর মতো নয়, এটা হলো একটা হেয়ার ট্রিটমেন্ট। বিফোর এন্ড আফটার চেঞ্জেসটা জাস্ট দেখো। এবার বলো 31st